বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিতে মিরপুরে মাঠে গড়ায়নি একটিও বল, কিন্তু মাঠের বাইরের খেলাটা চলল অস্বাভাবিক গতিতে। নানা নাটকীয়তায় এক রাতের মধ্যেই সভাপতি পদ থেকে ছিটকে গেলেন ফারুক আহমেদ। তবে পদত্যাগ করতে না চাওয়া ফারুক নালিশ জানিয়েছেন আইসিসির কাছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত আসার অপেক্ষায় যদিও নেই বাংলাদেশ। একদিনের ব্যবধানেই সম্ভাব্য নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ক্ষমতায় বসাতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। শুক্রবার বিকেলেই বোর্ড মিটিংয়ে আসতে পারে এমন সিদ্ধান্ত। রাজনৈতিক পালাবদলে এভাবেই পাপনকে হটিয়ে তড়িঘড়ি করে বসানো হয়েছিল ফারুক আহমেদকেও। সাবেক অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে প্রথম সভাপতি নির্বাচিত হওয়া ফারুককে মাত্র 9 মাসের মধ্যেই ভোগ করতে হলো একই পরিণতি। তার বদলে নতুন সভাপতি হচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার ও অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আপাতত নির্বাচনের আগে 4 মাসের জন্য সভাপতি হবেন বুলবুল। এরপর নির্বাচিত হয়ে সভাপতি পদে বহাল থাকবেন তিনি। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবির একাংশ। যদিও একটা আইনি বাধা সেক্ষেত্রে রয়ে যেতে পারে। ফারুক আহমেদকে ডেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফ জানিয়ে দেন তাকে আর ক্ষমতায় দেখতে চাইছে না সরকার। ফারুক আহমেদ অন্তত নির্বাচনের আগ অবধি ক্ষমতায় থাকতে চান এবং সুনির্দিষ্ট কারণ ছাড়া পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বৃহস্পতিবার রাতেই তার পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে ফারুক আহমেদের সভাপতি পদটা কার্যত শূন্য হয়ে যায়। তবে এখনও সেই পদ ছাড়তে নারাজ তিনি। একাধিক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এই ব্যাপারে আইসিসির কাছে তিনি চিঠি লিখেছেন। রাজনৈতিকভাবে অপসারণ করা হয়েছে এমন প্রমাণ মিললে ব্যান হয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দলও। তবে সেই হুমকির তোয়াক্কা করছে না বিসিবি। শুক্রবার দায়িত্ব নিতে যাচ্ছেন বুলবুল বলেই গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছে। সরকার চাচ্ছেন বুলবুল সভাপতি হোক এবং এই ব্যাপারে আইসিসির গ্রিন সিগন্যাল নিয়েই তিনি এসেছেন বলে নিশ্চিত করেছেন বুলবুল। তবে ফারুক আহমেদ সরে গেলে লাভটা আসলে কার? জানা গেছে ফারুক আহমেদের একাধিক সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট ছিলেন বিসিবির অনেক পরিচালকই। প্রশ্ন উঠেছে টিকিটের গোমর ফাঁস দুদকের রিপোর্টে বিসিবির একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তার নাম আসা। অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্বের জন্যই কি এমন পরিণতি বরণ করে নিতে হলো ফারুক আহমেদকে? এমনও গুঞ্জন আছে বিসিবির এক পরিচালকের নিকটস্থ এক আত্মীয় আছেন উপদেষ্টা প্যানেলে। তার সাথে বনিবনা না হওয়াতেই ফারুককে পদ হারাতে হচ্ছে। এক আকরাম খান বাদে বাকি 8 জন পরিচালকই চিঠি লিখেছেন ফারুক আহমেদের বিরুদ্ধে। ফারুকের বিদায়ে লাভ আসলে হচ্ছে কার? সাবেক সরকারের আমলে পরিচালক ও দুর্নীতিবাজরাই কি মাথাচাড়া দিয়ে উঠছে? কোন দিকে আগাচ্ছে দেশের ক্রিকেট? বুলবুলের হাত ধরেই কি শুরু হবে নতুন দিনের ক্রিকেট যাত্রা, নাকি আরো অন্ধকারের দিকে এগিয়ে যাবে টাইগারদের ভবিষ্যৎ? মাহফুজ আহমেদ, কালবেলা।